কোন ল্যাবরা বারা আমাকে নিয়ে আসিস রে? বারা আমি যাবো না, পারলে বারা একটু তো মাল খাওয়া। আরে ল্যারে দাদা, চুপ করো বারা, তোমাকে আনতে আনতে গিয়ে আমার গাড় ফেটে যাচ্ছে। শালা কি মাল নাটা খেলে তুমি? ল্যাওরা, মাল খেয়ে তুমি জঙ্গলে পড়েছিলে আর তোমাকে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে হচ্ছে। ভাগ্যিস তুমি আমার ছাড়া লাগো, এই জন্য ছেড়ে দিলাম, নাহলে বারা তোমার গাড় ফেটে দিতাম। গিন্নি, ও গিন্নি, এবারে দরজা খোলো। তোমার দাদাকে কাঁধে করে নিয়ে এসছি, ঘরে ঢুকাবো। পাড়া আস্তে আস্তে বমি করে ফেলছিল, আমার শুলে পড়বে। এ লেওরা বারা, তুই বারা কোথায় নিয়ে আসলি রে? বারা এটা কোন জায়গা? শালা, তুমি বউ দাদা হলে বেঁচে গেলে, না হলে বারা তোমাকে না কাঁধে করে তুলতে আমার ঠাকা লাগছিল। বারা তুমি জঙ্গলে পড়ে থাকতো, আর তাতে আমাকে যায় আসতো না। এ কে বে, কোন শালাবে তুই? আমাকে এখানে নিয়ে আসলি? বারা তোর তো বারা সাহস কম না। আরে গিন্নি লেওরা বারা, তাড়াতাড়ি দরজাগুলো, তোমার দাদা যারা সহ্য হচ্ছে না আমার। এ কি অবস্থা করেছো দাদার? আমি লেওরা কি করবো? মাল খেয়ে যদি উঠতে না পারে, তাহলে তো কাঁধে করে নিয়ে আসতেই হবে। এবে কোন স্যালারে বাড়া বক বক করছে? দূর লাউরা বাড়া। এ কি, এ তুমি কি করলে? দাদাকে উপর থেকে ফেলে দিলে? তোর শালা মাগি, বাড়া কতক্ষণ বক বক সহ্য করা যায় বল দেখি? আসার পর থেকে শুধু বক 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 করছে শুধু। তুমি জানো তোমার দাদাকে আনতে আমার কত কষ্ট হয়েছে? সেই ঘাড়ের উপর চেপে বসে আছে, ঘাড় থেকে নামতে চায় না। তাই বলে তুমি আমার দাদাকে তোমার ঘাড় থেকে ফেলে দেবে? লেওরা, তোমার দাদাকে আমি ঘরে নিয়ে এসেছি, ঘরে ঢোকানোর দায়িত্ব তোমাদের। বাড়া আমি আর পারবো না বাড়া, বেশি বক বক করছে শুধু, পারলে তুমি করো। আমার তো এই শরীরের অবস্থায়, এই শরীরে দাদাকে উঁচু করতে আমি পারবো? লেবরা গিন্নি, তুমি যখন এই কথা বলছো, তাহলে আমার থেকে আমার গাড়টা ফেটেছে তুমি বলো? তোমার দাদার উপর শরীরে ভরটা আমার কাঁধে করে নিয়েছি, আমার কি একটু কষ্ট হয় না? কষ্ট যখন করছো শ্বশুরবাড়িতে এসে দাদার জন্য, তাহলে আরেকটি কাজ করো, তুমি আর বৌদি দাদাকে মিলে ঘরে শোয়া রেখে এসো। লেবরা আমি পারবো না। আরে পাগল, তোমাকে একা বলিনি তো, তুমি আর বৌদি ধরো, তারপর দাদাকে ঘরে রেখে আসো। বৌদি, ও বৌদি, তুমি কি পারবে না দাদাকে ঘরে যেতে? আমি কি একা পারবো? যদি ফুটোর বাবা রাজি হয়, তাহলে দুজনে মিলে ঘরে গেছতে পারি। তুমি ফুটোর বাবাকে বলো না আমার সাথে ধরতে। কি গো, কি ভাবছো? তুমি আর বৌদি মিলে দাদাকে শোয়ার ঘরে রেখে আসো না। ঠিক আছে, তোমাদের মুখের দিকে চেয়ে এই বাড়ির মতো করলাম, পরে কিন্তু আর পারবো না কোনো সময় এরকম বললে। যা বৌদি, তুমি ফুটো বাবার সাথে দাদাকে ঘরে রেখে আসো। ওগো শুনছো? ওঠো, তোমাকে ঘরে নিয়ে যাই। এলে ওরা কোর মাইগেরে সচর ফচর করছিস? আরে আমি গো, আমি আমি তোমার স্ত্রী। কিসের স্ত্রী? লেওরা আমি তোমার বিয়ে করিনি, আমার স্ত্রী করতে আসলো। ওগো, এ তুমি কি বলছো? আরে বৌদি, দাদা নেশা করে সব বকছে, তুমি যাও জোর করে দাদাকে ঘরে গেছো। এ কোন লেওরা বাড়া রে? আবার আমাকে হাতাচ্ছিস? আর আমাকে কেউ ডাস করি না বাড়া। তুই জানিস লেওরা বাড়া আমি কে? বৌদি, তুমি দাদার কথা শোনা, তুমি দাদাকে জোর করে ঘরে নিয়ে যাও। বৌদি, তুমি দাদাকে সাবধানে ঘরে নিয়ে যাও, দেখো আর ঘরে বমি টমি না করে জানো। সাবধানে তো নিয়ে যাচ্ছি, তারপরেও যদি ঘরে বমি করে, আর কি করবো বলো? আমার কপালে লেগে আছে, সেটা সেটাতে হবে এখন। যত দোষ হচ্ছে ফুটোর বাবার। ফুটোর বাবা যদি মাল না আনতো, তাই দাদাকে মাল খেতো, আর এরকম হতো না। শালাটা ঘুমোচ্ছে, তবুও বারা নাক ডাকছে। বারা কি যে বলবো, শালার মতো বোকাচোদের লোক আর হয় না এরকম একটা। এই যে বৌদি, তুমি বালটার সাথে কিভাবে সংসার করো বলো তো? কি বলে দুঃখের কথা বলো? গরিব ঘরে মেয়ে আমি, না করে উপায় কি? এই লাটটাকে ছেড়ে দাও তো, তুমি ছেড়ে দিয়ে আমার সাথে চলো, তুমি আমার সাথে সংসার করবে। না গো, যাতে পাতা লোক তাহলে ঠিক আছে, ও মদ না খেলে এমনিতে ভালো। আজকে তুমি যদি মাল না খাওয়াতে, তাহলে আজকে ওরকম করতো না। ও, সব দোষ এখন আমার হয়ে গেল? জানোই তো, ও মদ খেলে একটু উল্টো পাল্টা করে, এরকম করে, তাহলে তুমি কেন মাল খাওয়ালে? দেখেছো, ল্যাটটা এখনো নাক ডেকে চলেছে। কি হয়েছে বৌদি? দাদা কি ঘুমিয়ে পড়েছে, না উল্টো পাল্টা করছে? ঘুমিয়ে তো পড়েছে, দেখতে পাচ্ছ না, শুধু নাক ডাকছে। যাক, তবুও ভালো ঘুমিয়ে পড়েছে। যত দোষ এই ফুটোর বাবার। ফুটোর বাবা যদি মাল না খাতো, তাহলে আজকে আমার দাদা এরকম করে না। দেখো বারা গিন্নি, আমি কি তোমার দাদাকে জোর করে মাল খেয়েছি নাকি? তোমার দাদা ইচ্ছে করে মাল খেয়েছে, আমি তাতে কি করব? কি করবে মানে? যখন দাদা তোমাকে বাংলা মালার জন্য টাকা দিয়েছিল, তখন তুমি দাদাকে সরাসরি না করে দিতে পারতে। কে তুমি মাল আনতে পারবে না? তা না, দাদার কাছে দুটো মালের টাকা নিয়ে পেটি ভরে মাল নিয়ে এসছো তুমি। নিজে তো মদ খেয়ে 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 নষ্ট হয়েছো, তুমি তো এবার আবার দাদার সঙ্গে আগুন ধরাবে মদ খেয়ে। দেখা হলে ওর গিনি, এই যে ভগর ভগর করবো তো, তাহলে আজকে এখান থেকে চলে যাবো। হ্যাঁ তুমি যাও তো, তুমি গেলেও সমস্যা নেই। তুমি যদি এখানে থাকো, তাহলে দাদা রোজই মদ খাবে, আর মদ খেয়ে মাতলামি করবে। দিদি, এভাবে কেন বলছো? কেন বলবো না বল? কেন বলবে না? শ্বশুরবাড়িতে এসে থাকবে, খাবে, ঘুমাবে, ভালোভাবে চলবে, এটাই তো। তা না, উনি মদ খেয়ে পার্টি করছে, পার্টি। এই লেওরা গিনি, শ্বশুরবাড়িতে এসে মাল খাবো না, কোথায় গিয়ে মাল খাবো? এইবার কোন লেওরা রে? কানে করে এসে বেলা ফ্যাস ফ্যাস করছে, দুইবার হাট। আরে দাদা, তুমি ঘুমিয়ে পড়ো, কিচ্ছু নেই, আমরাই, তুমি শুয়ে থাকো।
বারা এই মালটা গেরে সামনে দাঁড়িয়ে আছে। ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ। কে বউ? কার বউ? কার বউ রে বারা? আমি তো বারা বিয়েই করিনি। ওগো, তুমি এসব কি বলছো? হে ভগবান, আমার যে কি হলো? ভগবান, আমার স্বামীকে ঠিক করে দাও। আরে বৌদি, তেমন কিছু হয়নি। দাদা নেশা ঘরে আছে তো, তাই এরকম কথা বলছে। নেশাটা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নাও, এবার ঠেলা সামলাও। তোমার জন্য আজকে দাদার সংসারে অশান্তি হতে চলেছে। তুমি যদি মাল না খাওয়াতে তাহলে দাদার সংসারে অশান্তি হতোই না। আরে লেওরা গিনি, আমি কি জানি নাকি এরকম হবে যে? আমার কি দোষ বলো? এতদিন পরে শ্বশুরবাড়িতে এসেছি, তারপর দাদা বলছে এতদিন পরে আসলাম বলে দুটো বাংলা মালে নিয়ে আয়, আর আমি কি না করতে দাদা পরে? নাও, এবার তুমি ঠেলা সামলাও। তোমার দুটো বাংলা মালের জন্য তোমার দাদা বৌদির সংসার অশান্তি চলছে। এ লেওরা, কে আছিস রে? আরে তো বাংলা মাল খাবি? আরে ভাই, টাকা লাগলে নে ভাই। কত টাকা লাগবে? তাও এবার মাল নে, মাল খাবো মাল। সত্যি করে বলো তো, তুমি দাদাকে কি মদ খাইছো, না মদের সাথে আর কিছু খেয়েছে? আরে গিন্নি, আমি কিচ্ছু খাইনি, শুধু বাংলা মাল নিয়ে এসেছিলাম, ওই বাংলা মালই খেয়েছে, আর কিচ্ছু খাইনি। বৌদি, তুমি চলো, দাদা এবারে ঘুমো, রেস্ট করলে ঠিক আছে। আর হ্যাঁ, তুমিও চলো, তোমাকে খেয়ে দিই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো ওই ঘরে চলো। এসো বৌদি, চিন্তা করো না। আবার জানি কি হয় গো, কি হয়েছে আমার স্বামীটা, কি হয়েছে? দিদি, তুমি চলে যাও, তোমাকে আর কষ্ট করে ভাত বাড়তে হবে না, আমি দিয়ে খাওয়ান দিচ্ছি। না থাক, আমি দিই। তোমার মন মেজাজ ভালো না, তোমার স্বামীটা মাল খেয়ে ঘরে পড়ে আছে, থাক আমি দিই, তুমি চুপ করে বসে থাকো। আরে দিদি, সেটা কোনো ব্যাপার না, এখন তোমার দিলে কষ্ট হবে, তোমার শরীরে যা অবস্থা, কিছুদিনের মধ্যে তোমার ডেলিভারি হবে, এই জন্য বলছি তোমার কাজ করতে হবে না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে, তুমি আস্তে আস্তে ফুটোর বাবাকে খেতে দাও, আমি পাশের ঘরে গিয়ে বসে সিরিয়াল দেখছি। হ্যাঁ যাও, মাঝে মাঝে পারলে একটু হাঁটাচলা করো, হাঁটাচলা করলে শরীরটা এই সময় ভালো থাকে। ওগো শুনছো, তোমাকে বৌদি খেতে দেবে, তুমি চুপচাপ খেয়ে নিও, কোনো ঝামেলা করো না, ঠিক আছে? কিছু লাগলে বৌদির কাছ থেকে চেয়ে নিও। তা না হয় বৌদির কাছে আমি চেয়ে খেয়ে নেবো, কিন্তু আজকে যে আমার বাড়ি ফিরতে হবে, ফুটো তো একলা বাড়িতে আছে তাই না? আর মালিক তো ছুটি দেয়নি, আজকে আমার চলে যেতে হবে। এ কি বলছো, তুমি আজকেই চলে যাবে? হ্যাঁ, না গিয়ে উপায় নেই, মালিক বেশি ছুটি দেবে না, তারপর ফুটো একা বাড়িতে আসে, এভাবে বাড়ি থাকলে হবে না তো। হ্যাঁ বৌদি, ও ঠিক কথা বলেছে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা থাকবে, না হলে তারপর ফুটো একা বাড়ি থাকতে পারো না। তাই বলে আজকেই চলে যাবে? দু একটা দিন থাকলে হতো না? কি করি বলো তো, ইচ্ছে হলো, উপায় নেই, আজকেই যেতে হবে। তবে গিন্নি শোনো, দাদা মদের নেশা কাটলে দাদাকে বলবে, দাদা কি কাজ করবে ওই ম্যানেজারের জন্য? কাজ করলে ভালো, না করলে ভালো, তুমি দাদাকে এটা বলবে। দেখো, দাদাকে আমি কাজে কথা বলবো, দাদা কাজ করবে কিনা তা তো আমি জানি না। বেশি দেরি করতে পারবো না কিন্তু, আমি খেয়ে দিয়েই বেরিয়ে যাবো। এর মধ্যে যদি দাদাকে জিজ্ঞেস করতে পারো তাহলে ভালো, কারণ মালিক তো ম্যানেজার খুঁজছে, না হলে মালিকের খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা বৌদি, তুমি ওকে খেতে দাও, আমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করে আসছি। তুমি কি সত্যি সত্যি আজকেই চলে যাবে আমাকে ছেড়ে? কি করি বলো তো, উপায় নেই, না গিয়ে উপায় নেই, যা মালিক একদিনের বেশি ছুটি তো দেয় না, তারপর কত কষ্ট করে এসেছি তুমি জানো। আজকে কি একটা সুযোগ ছিল বলো তো, তোমার দাদা মদ খেয়ে পড়ে আছে, এর থেকে ভালো সুযোগ কি পাওয়া যায়? হি হি। আরে বাগলি, তুমি এত চিন্তা করছো কেন? তোমার মুখটা শুয়ে গেছে কেন? কেন শুকো না বলো? এতদিন পর একটা ভালো জিনিস পেলাম, তারপর হঠাৎ করে তুমি চলে যাবে, তাহলে আমি কিভাবে একা থাকবো তুমি বলো? আরে পাগলি, তুমি চাইলে ইচ্ছে করলে তোমার সাথে রোজই দেখা করবো। তাহলে আমি বলছি তুমি এখান থেকে যাও, তোমাকে যেতে হবে না আজকে আর। আরে পাগলি, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, আজকে যদি মালিকের সাথে দেখা না করি, মালিক আমার কাছ থেকে তাড়িয়ে দেবে। তাহলে তুমি বলো, কবে তুমি আমার সাথে আবার দেখা করতে আসবে? আরে পাগলি, তুমি চিন্তা করছো কেন? খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হবে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয়? ভয় পাবে কেন? তোমাকে হারানো ভয় তো আমার থেকে যাবে না। আরে পাগলি, আমি কি তোমার থেকে দূরে চলে যাচ্ছি নাকি? আমি তোমার কাছে ঠিক ধরা দেবো এসে। বলছি কি, যাওয়ার আগে কিছু কি হবে না আজকে? এই রান্নাঘরে কীভাবে হবে তুমি বলো, কেউ যদি চলে আসে? ধুর পাগলি, এখানে কে দেখতে আসবে এখন, সবাই ঘরে আছে। হুম হুম, এইসব কি করছো? এখনই তোমার বউ চলে আসবে, তোমার বউ চলে আসলে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি ছাড়ো আমাকে, তোমাকে খেতে দিই। কেন? এই তো খাচ্ছি, আমার আর খিদে নেই। কি গো, তোমার খাওয়া কি হয়েছে? এই ছাড়ো ছাড়ো, তোর বউ আসছে। এই শালির বউটা আসার সময় পেল না আর। তা গিন্নি বলো, তোমার দাদা কি কাজ করবে? না গো, আমার দাদা এখন ওই কারখানায় কাজ করতে রাজি হচ্ছে না, তুমি বরং অন্য লোক দেখো, কিছুদিন পরে হলে দাদা রাজি হবে। দাদা নাকি এখানে এখন কাজে চাপ আছে, এখন ওদিকে যেতে পারবে না। ঠিক আছে গিন্নি, তুমি সাবধান থেকো, আমি বাড়ি গেলাম। নিজের শরীরের যত্ন নিও। হ্যাঁ, এবার কোনো একটা ছেলে চাই। ঠিক আছে, বললাম তো, আমাদের একটা ছেলে হলে আমার দাদার কাছে মানুষ হবে। হ্যাঁ, তোমাদের ছেলে হলে আমাদের কাছে মানুষ হবে। গিন্নি, তাহলে আজকে আসি। হ্যাঁ, সাবধানে যেও।